নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী আরো একটা সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে এলাম। মেইনলি তো আমি সবসময় বলার চেষ্টা করি ট্রানজিট, এটা একটা বিশাল বড় পর্ব, অনেকগুলো পর্ব নিয়ে হবে। এটা 27 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এই ট্রানজিটটা থাকবে 4 মে অবধি, আরও থাকবে, আরো বেশি দিন থাকবে, কিন্তু এইটুকু ট্রানজিটের মধ্যে অনেকগুলো, যেমন 27 মে থেকে রাহু, বুধ এবং শুক্র এই কানেকশনটা থাকবে 6 মে অবধি। শুক্র আবার বেরিয়ে যাবে 6 মেতে। এখানে আবার মীন রাশিতে আবার 29শে মার্চ, মানে এই মাসের শেষের দিকেই 29শে মার্চ আবার ঢুকবে সেখানে শনি। আবার তোমার 15 মার্চ থেকে আবার সেখানে ঢুকে যাবে রবি। একটা বিশাল বড় কানেকশন। রবি আবার বেরিয়ে যাবে 15 এপ্রিল। শনি এখানে 2.5 বছর বসে থাকবে, তার মানে কানেকশনটা বাড়ছে কমছে, কিন্তু মেইন কানেকশন 6 মে অবধি একটা থাকবেই। বুধ, শুক্র, রাহু। মীন রাশিতে শুক্র হলো উচ্চস্থ, এখানে উচ্চস্থ শুক্র ঢুকবে, তার সঙ্গে বসে থাকবে বুধ। বুধ হলো এখানে নিচস্থ। তো এখানে উচ্চস্থ শুক্র এবং নিচস্থ বুধ একটা রাজযোগ তৈরি করেছে, লক্ষ্মী নারায়ণ যোগ করেছে, তার সঙ্গে রাহু বসে আছে। এবার রাহু বসে থাকলে কি হয়, রাহু যদি এই গ্রহগুলোর সঙ্গে বসে থাকে ইলিউশন সৃষ্টি করে, অর্থাৎ ডিসিশন মেকিং এর নিতে অসুবিধা করে, বা যে কাজ তোমার প্রয়োজন সে কাজটা নিতে প্রবলেম করে। তার সঙ্গে গিয়ে ঢুকবে শনি, 29 তারিখ গিয়ে শনি ঢুকবে, 2.5 বছর থাকবে। শনি রাহু কানেকশন হবে, প্রবলেমটা ক্রিয়েট আরো বেশি হবে। রাহু আবার 14ই মে ট্রান্সফার মানে ট্রানজিট হয়ে চলে আসবে কুম্ভ রাশিতে। তখন কুম্ভ রাশিতে প্রভাব ফেলবে। কি প্রভাব ফেলবে সেটা নিয়ে তো পরবর্তীকালে আলোচনা আসবেই, রাহু ট্রানজিট নিয়েও আলোচনা আসবে, কিন্তু এটা আমি বলছি তখন ট্রানজিট করে আসবে তোমার এখানে, আর কেতু থেকে চলে আসবে তোমার সিংহ রাশিতে, কেতু চলে আসবে সেই 14ই মে একই সময় চলে আসবে। কিন্তু মেইনলি 6 মে অবধি এই ট্রানজিটটা থাকবে। এই ট্রানজিটটা যখন মীন রাশিতে, তখন তার অপোজিটে রয়েছে কন্যা রাশি। বেশিরভাগটুকু প্রভাব কিন্তু পড়বে মীন রাশিতে পড়বে এবং কন্যা রাশিতে পড়বে। এদের প্রভাবটা ডাইরেক্টলি পড়বে, যা যা প্রভাব পড়বে ডাইরেক্টলি পড়বে, আর ইনডাইরেক্টলি পড়বে অন্যান্য রাশিগত, যেমন মেষ রাশি থেকে 12th হাউসে কি প্রভাব পড়বে সেটা আলোচনা তো করবই। মীন রাশির প্রভাবটা হবে, ধরো তুমি কোনো কাজ করতে যাচ্ছ, সে কাজটা হয় প্রচন্ডভাবে পজিটিভ হবে, কারণ তোমার রাশিচক্র, তোমারটাও তো তোমার রাশিচক্রের উপর ডিপেন্ড করছে তোমার কি দশা অন্তর্দশা চলছে। সাধারণত মীন 7.5 চলছে, যাদের 7.5 চলছে এবং যাদের শনি খারাপ, তাদের কিন্তু এই ট্রানজিটে এই যে রাজযোগটা তাদের এতটা বেশি কার্যকারী হবে না, কার্যকারী হবে খুবই কম পরিমাণে হবে। কিন্তু যাদের শনি ভালো আছে তাদের কিন্তু এইটা খুব কার্যকরী, এবং রাহু ভালো আছে, এবং রাহু যাদের ভালো আছে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে এই এই যে কানেকশনটা হবে শুক্র, বুধ এবং রাহুর কানেকশনটা প্রচন্ড ভালো যাবে। কন্যা রাশিতেও তাই, মানে কি হবে, হয় মানে হঠাৎ করে প্রচুর অর্থ আসবে, অথবা দেখা যাবে যে আর্থিক শূন্যতা দেখা দিল। শারীরিক কন্ডিশনও তাই, কন্যা রাশিরও তাই। কন্যা রাশিতেও দেখা যাবে হঠাৎ করে দাম্পত্য জীবনে কোনো একটা সমস্যা হঠাৎ করে শুরু হলো, অথবা এমন হলো যে বিয়ের কানেকশন এসে গেল, বিয়ের যোগাযোগ। 7ম স্থানে রাজযোগ হয়েছে, একটা ভালো চাকরিরও যোগাযোগ আসতে পারে, বা একটা ভালো ব্যবসা শুরু করারও যোগাযোগ আসতে পারে। এরপরে আসবো প্রত্যেকটা রাশি ছোট ছোট করে বলছি। যেমন মেষ রাশি থেকে 12th হাউসে, মেষ রাশি থেকে 12th হাউসে মানে বৈদেশিক সঙ্গে যোগাযোগ, বিদেশে যেতে চাইছো, হঠাৎ করে বড় একটা সুযোগ এসে যেতে পারে, বা যারা বিদেশে রয়েছো তাদেরও কিন্তু একটা ভালো সুযোগ তোমরা পেতে পারছো। যাদের অর্থ আটকে আছে এই সময়টা, টাকা কোথার থেকেও একটা পেয়ে গেলে, মানে যেখানে যেখানে টাকা আটকে ছিল সেটা পেয়ে গেলে।
বৃষ রাশি, বৃষ রাশি থেকে কিন্তু একাদশ ঘর, বৃষ রাশির কিন্তু খুব ভালো কানেকশন, মানে একাদশ ঘরে কানেকশনটা হয়েছে, রাজযোগটা হয়েছে, সেহেতু বৃষ রাশি থেকে একাদশ ঘরে মানে তুমি যে কাজটা করছিলে, কাজটা এতদিন সাকসেস হচ্ছিল না, এই সময়টুকু কাজটা তোমার সাকসেস হয়ে যাবে। আটকে ছিল, কিছুতে এগোতে পারছি না, কোনো একটা কাজ অনেকদিন টেনশন ছিল, সে কাজটা এবার সাকসেস হয়ে যাবে। মিথুন রাশি থেকে 10th হাউস, অর্থের দিক থেকে প্রথমেই বলবো যে দুটো এখানে যোগ দেখা একটা ইলিউশন তৈরি করে, যাদের অর্থের ইনকামের দিকে যাদের বুধ শুক্র এবং রাহু যাদের ভালো আছে, তাদের এই যে কম্বিনেশনটা হচ্ছে, তাদের ভীষণভাবে অর্থের সোর্স বেড়ে যাবে। চাকরি করলে ভালো একটা জায়গায় বদলি হয়ে যেতে পারে, অথবা ব্যবসা করলেও ব্যবসার বিশাল একটা উন্নতি তোমরা দেখতে পারবে। তারপরে আসবে কর্কট রাশি, কর্কট রাশি থেকেও এটা কিন্তু 9th হাউসে পড়ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো একটা কানেকশন হয়েছে এই সময়, ধনবান মানে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, বা অর্থ পাওয়ার যোগ রয়েছে, বা মানে কোথার থেকেও লটারি থেকেও প্রাপ্তি হতে পারে। তারপরে আসবো সিংহ রাশি, সিংহ রাশির অষ্টম ঘরে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তবে অর্থের জায়গায় যদি কোনো রকম ভাবে কানেকশন না থাকে, মানে যোগাযোগ হচ্ছে না, অর্থ আটকে আছে, সেটা কিন্তু পেয়ে যেতে পারো। কন্যা রাশি তো বলেই দিয়েছি প্রথমেই। তারপরে আসবে তুলা রাশি, তুলা রাশির ষষ্ঠ স্থানে হচ্ছে। যদি এরকম হয় যে কোনো এক্সাম দিতে যাচ্ছ, ভয় পাচ্ছ, ভয় পাবে না, শুধু নিজেকে প্রিপেয়ার করো, দেখো এক্সামে তুমি একদম মানে ভালোভাবে পাশ করে যাবে। তারপর আসবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি থেকে 5th হাউসে রয়েছে। এই সময় বিয়ের যোগাযোগ হতে পারে, ভালো জায়গায় একটা বিয়ের সম্ভাবনা হলো, বা তোমার দাম্পত্য জীবন অশান্তি চলছিল এই সময়, সেটা ভালো হয়ে যেতে পারে। আর্থিক উন্নতি তো হবেই, দারুণ উন্নতি। তারপরে আসবো ধনু রাশি, ধনু রাশি থেকে 4th হাউসে পড়ছে। একটা হঠাৎ করে গৃহের একটা ভালো সুযোগ এসে গেল, গৃহ হওয়ার সম্ভাবনা, ফ্ল্যাট বা গাড়ি হওয়ার সম্ভাবনা, গৃহে একটা শুভ যোগাযোগ, বিয়ের একটা যোগাযোগ এসে গেল, বা তোমার গৃহে একটা সুখের পরিবেশ তৈরি হলো। মা বাবাকে নিয়ে একটা অশান্তি হচ্ছিল, মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, শরীর খারাপ, সেই সমস্ত জায়গাগুলো এখন জটগুলো খুলতে থাকবে। তারপরে আসবো মকর রাশি, মকর রাশি 3rd হাউসে রয়েছে। ভাই বোনের সঙ্গে যে জায়গাগুলো জট বেঁধেছিল, রাহু বসে রয়েছে এতদিন, অনেকের মকর রাশি জাতক জাতিকা ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব খারাপ, ভাই বোনের সঙ্গে যে লেনদেনে সম্পর্ক রয়েছে, ভাই হেল্প করতো বা বোন হেল্প করতো, সেগুলো বন্ধ ছিল, সেগুলো এখন খুলে যাবে। তারপরে কুম্ভ রাশি 2nd হাউসে রয়েছে। এইটা কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটু সাবধানতা, ডিসিশন নিতে একটু সাবধানতা নিতে হবে। হঠাৎ করে কোথাও ইনভেস্টমেন্ট এখন করো না, একটু ভেবে চিন্তে করো, নিজের চার্টটাকে কারো কাছে দেখিয়ে নাও। তারপরে তো মীন রাশি বলেই দিয়েছি, 50% ভালো 50% খারাপ, সবকিছুই তার রাশি চক্রের উপর ডিপেন্ড করছে, তার দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, এবং তার শনি শুক্র বুধ রাহু এগুলো কেমন আছে, এগুলো কিন্তু দেখার। মোটামুটি ভাবে 27 ফেব্রুয়ারি থেকে 6 মে অবধি প্রত্যেকটা রাশিরই একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, একটু সাবধানে থাকতে হবে। যে কোনো কাজ করতে গেলে ডিসিশন নেওয়ার আগে একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ করে তারপরে নাও। অনেকেরই দেখবে এই সময়টা প্রেম কেটে গেছে, অনেকেরই দেখবে বিয়ের যোগাযোগ কেটে গেছে, অনেকেরই আর্থিক যোগাযোগ কেটে গেছে, কারণ এখন অনেকগুলো গ্রহ মীন রাশিতে যাবে। এটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, দেখতে থাকুন। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। আর যারা আমার কাছে দেখাতে চাইছো, নিজের যে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে ফোন করবে। অনলাইন যারা করতে চাইছো, অনলাইন বুকিং মানে হোয়াটসঅ্যাপে বলে অনলাইন বুকিং করবে, অনলাইন বুকিংয়ের প্রসেস আছে। আর যারা চেম্বারে আসতে চাইছো, বিভিন্ন জায়গায় চেম্বার আছে, তারা অবশ্যই সেই সমস্ত জায়গায় চেম্বারে চলে আসতে পারো। অবশ্যই বুকিং করো, বুকিং না করে এলে সাধারণত আমি দেখি না, কারণ আমি অনেক কাজ যেমন একসঙ্গে নিই না। আর আমার প্রথম কথা হলো, যাদের আমি কাজ দেবো তাদের কাজগুলো আমি যাতে সঠিকভাবে করতে পারি। আমি অনেক কাজ একসঙ্গে নিই না, অনেকজনকে একসঙ্গে অত ঘেটে দেখি না, আমি খুব লিমিট দেখি। লিমিট দেখার জন্য আমি প্রত্যেককে বলে দিই আগের থেকে আমাকে বুকিং করে রাখবেন, সেরকমভাবে আমি লিমিট দেখবো, লিমিট কাজ করব, এবং যাতে কাজগুলো প্রত্যেকের পারফেক্ট হয়, ভালোভাবে ঠান্ডা মাথায় দেখতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।